নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছের রেজালা রেসিপি। চলুন তবে দেখে নেওয়া যাক। এখানে আমি 5 টুকরো মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি মাখিয়ে নেব। এইভাবে এক এক করে আমি প্রত্যেকটা চিংড়ি মাছই মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো মাখানো হয়ে গেলে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে তাতে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। সবকটা চিংড়ি মাছ আমি এইভাবে ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে এসছে, এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। এক এক করে আমি সব চিংড়ি মাছগুলোই তুলে নেব। এবার ওই তেলেই আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 4টে এলাচ, একটা দারচিনি আর 2টো লবঙ্গ। এলাচগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 1 টুকরো আদা আর বেশ 4 থেকে 5টা কোয়া রসুন আর 4টে মতো কাঁচা লঙ্কা পেস্ট। সবগুলো এবার আমি ভেজে নেব। ভালো করে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব মশলাটা। মশলাটা ভাজা হয়ে এসছে। এরপরে এখানে আমি একটা দই দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম। দই আর 6টা মতো কাজু বাদাম আর এখানে 2 চামচ মতো পোস্ত একসাথে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। পেস্টটা দিয়েও একটু কষিয়ে নেব। একটু তেল ছেড়ে এলেই তাতে আমি অল্প একটু জল মিশিয়ে দিচ্ছি। জল দিয়েও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দেবো মশলাটা। এখানে কিন্তু আমি হলুদ দেব না, কারণ রান্নাটা কিন্তু সাদাই হবে। আর চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর একটু ফুটে এলেই আমি 7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য। 7 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। চিংড়ি মাছগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এরপর একটু নাড়াচাড়া করে দিলাম। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ মতো ঘি আর দিয়ে দেবো আমি 1 চামচ মতো গরম মশলা। এরপরও আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর দেখুন আমার কিন্তু চিংড়ি মাছের রেজালা রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। আপনারাও কিন্তু বাড়িতে একদিন ট্রাই করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন
তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।